সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ঠাকুমাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া বালি থানা এলাকার বালিঘোষপাড়ায়। জানা গিয়েছে মৃতের নাম মিনতি দত্ত, বয়স ৬৮। এই ঘটনায় মূল অভিযুক্ত নাতি বিশ্বজিৎ দত্ত ও তার স্ত্রীকে খুঁজতে পুলিশ। জানা গিয়েছে সম্পত্তিগত বিপদের জেরে নাতি বিশ্বজিতের সঙ্গে বহুদিন ধরে অশান্ত চলছিল। বিশ্বজিৎ চাইতো না তার ঠাকুমা তাদের ঘরে আসুক, কিন্তু ঠাকুমা মিনতি দেবী তাদের ঘরে যেতেন এবং গেলেই অশান্তি হতো বলে পড়শির সূত্রে জানা গিয়েছে। শনিবার সকালে মিনতি দেবীর নাতির ঘরে গেলে অশান্তি হয় এবং একটার সময় মিনতি দেবীর চিৎকার বন্ধ হয়ে যায়। পরে বিশ্বজিৎ ও তার স্ত্রী ঘরে তালা দিয়ে চলে যায়। বেশ কিছুক্ষণ স্তব্ধ থাকার পর প্রতিবেশীরা কিছু একটা হয়েছে সন্দেহ করে আশপাশের লোকজনকে যাকে এবং তালা ভেঙে মিনতি দেবীর দেহ বিছানা থেকে উদ্ধার করে পুলিশ প্রশাসন। এই ঘটনায় অভিযুক্তরা পলাতক থাকলেও বিশ্বজিতের আরও দুজন আত্মীয়কে আটক করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আটকদের কোনো যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন। নিছক সম্পত্তির জেরে ঠাকুমাকে খুনের ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কি হয়েছে কি সকালবেলা উনি নাকি ফুল তুলতে গেলেন, এটা আমাদের শোনা কথা। আচ্ছা, আশেপাশের লোক বলছে ফুল তুলতে গেছেন, জল তুলেছেন। তার কিছুক্ষণ পরেই আমাকে ও ফোন করে বললেন মিনতিদি মারা গেছেন। তারপরে আমরা এসে দেখি ওনার গায়ে ঠায়ে অনেক দাগ ফাগ সবকিছু ছিল, এইসব দেখেছি। মারা গেছে মানে কিভাবে, সেটা কি কোনো সন্দেহ করতে করছেন? ওনারা সন্দেহ করছেন বালিশ চাপা দিয়ে মারা গেছে। না, বড় নাতি এটা। আচ্ছা, দীর্ঘদিন ধরে কি কোনো ঝামেলা? হ্যাঁ, দীর্ঘদিন ধরে পারিবারিক একটা অশান্তি ছিল। পারিবারিক একটা বিশাল অশান্তি ছিল প্রতিদিন। এটা আমরা জানতাম। আমাদের সঙ্গে কালকে রাতেও 10:30টার সময় আমার সঙ্গে কথা হয়েছে। সকালবেলা পাড়ার লোক সবাই ওনাকে দেখেছে যে জল এনেছেন, ফুল তুলেছেন, তারপরে সবাই দেখেছে। এটা মিষ্টির দোকানে গিয়ে উনি বসে বলছে আমার শরীরটা একটু খারাপ লাগছেন, ওগুলো সব উনি বলেছেন। এই ঝামেলা মানে অশান্তি কি নিয়ে বাড়িতে? বাড়িতে পারিবারিক যেটা হয়, সম্পত্তি নিয়ে, পয়সা নিয়ে, এইসব নিয়ে। ছেলে কোথাও কাজ করতো? ওনার ছেলে নেই, ছেলে মারা গেছে। নাতি এলআইসি করতেন। কি নাম আছে নাতির? বিশ্বজিৎ দত্ত। আপনার নাম? আমার নাম বেবি দত্ত। আপনি প্রতিবেশী? আমি প্রতিবেশী। কি দেখলেন? আজকে সকালে আমি এখানটা ঝাড় দিচ্ছি, উনি একটা থালায় করে ফুল নিয়ে ওপরে গেল। ওপরে যেতে ওরা একটা কি বললো সেটা আমি শুনতে পাইনি। তারপরে দেখছি না গেটে তালা দিয়ে দিল। তালা দিয়ে দিতে উড়ি বাবার করে চেঁচাতে লাগলো। কিন্তু ওদের নিত্যদিনই মারপিট হয়, মানে রোজই হয়, কালকেও হয়েছে মারপিট ওদের। তা আমরা জানি রোজই তো ওদের হয় মারপিট, আমরা আর কেউ ওপরে উঠিনি হচ্ছে দেখে। তারপরে খুব চেল্লামনি যখন বলছে মেরে ফেলি মরে যাবো এম করছে, তখন এই ঘরে ভাড়াটেটা উঠে গেল। যেতে দেখছে গেটে তালা দেওয়া। গেটে তালা দেওয়া দেখে ও চলে এলো। না, ও ডাকেনি, ও চলে এলো। চলে আসার পরে বলছে, তারপরেতে উনি চাটা খাচ্ছিল, খেতে খেতে তারপরে আমি ওনাকে বললাম যে কী গো রূপা, কোনো আওয়াজ পাচ্ছি না তো গো, মিনতিদির তো আর আওয়াজ পাচ্ছি না, একটু কিছু করে ফেললো না তো, বালিশ চাপা দিয়ে দিল না তো গো, কোনো আওয়াজ পাচ্ছি না তো ওর আর। তখন ও বললো কি জানি আমি একে বলছি, এ তখন আমাকে এসে জিজ্ঞেস করলো কী গো পড়ে গেছে নাকি? আমি বলছি না, পড়ে যায়নি, কিন্তু মিনতিদির আওয়াজ পাচ্ছি না। কী গো সোনাই মেরে টেরে দিল না তো, কোনো আওয়াজ নেই। একে বললাম, তখন এ আমাকে বললো বড় ছেলের বেল দিতে, বললো ওদেরকে ডাকতে। তখন ওরা ঘুমাচ্ছিল, গিয়ে আমি ওদের মিটার ঘরে মানে বেল ছিল, বেলটা বাজাতে ওদের বউ বেরোলো। বউ বেরিয়ে বলছে কি হয়েছে মাসিমা? আছি দেখো না তোমার শাশুড়ি ওপরে উঠে গেল তো, কিন্তু কোনো আওয়াজ পাচ্ছি না, কিছু করে বললো কিনা বুঝতে পারছি না। ও বললো, ও বউ ভয়ে ওপরে উঠলো না, বউ আর ভয়ে গেল না। বউ ছেলেকে ডাকলো, ছেলে বউ দুজনেই কেউ ওপরে গেল না। তারপরে এ তখন আমাকে বললো যে তুমি একবার চলো ওপরে। না, আমি আর যাবো না বলতে, তার সত্ত্বেও এতে আমাকে ফের গেলাম ওপরে। গিয়ে দেখছি গেটে তালা দেওয়া। এবার দুজনে যখন বেরিয়ে যাচ্ছে, ছেলেতে বইতে যখন বেরিয়ে যাচ্ছে, এ তখন জিজ্ঞেস করলো কি গো তোর ঠাকুমা কি পড়ে গেল? বউ তখন বলছে জানি না তো, তার আগে কিন্তু মেরে ফেলেছে। গিয়ে কি দেখলে? আমরা দেখতেই পাইনি, তালা তো পুলিশ এসে নাকি আচ্ছা। তারপরে আমি যখন বাইরেটা ঝাড় দিচ্ছি, তখন ছোট ভাইটা বলছে যে ছেড়ে দে না দাদা, ছেড়ে দে। এইটা খুব শুধু শুনতে পাই। তারপরে আমি লোকের বাড়ি কাজ করি দাদা, আমি বেরিয়ে গেছি। এই ঝামেলা কি দীর্ঘদিনের? এদের ঝামেলা সব সময়, এদের রোজ ঝামেলা, রোজ ঝগড়া। কি নিয়ে ঝামেলা? এদের ঝামেলা কি বলছেন, এরা চাইছে তুমি ওপরে উঠবে না, আর এ হচ্ছে ওপরে উঠে ওদের সংসার গুছাতে যাবে, কিন্তু সেটা এরা অপছন্দ করছে। একে আমরা সবাই বলি তুমি কিন্তু যাবে না ওপরে, ও শুনবে না, ও যাবে। আপনি কতদিন ধরে এখানে ভাড়া আছি? আমি এই পাশে ভাড়া ছিলাম, এখানে আমি 1.5 বছর ভাড়া। আচ্ছা, মানে আপনি প্রতিবেশী ছিলেন এর আগে? হ্যাঁ, আমি এই বাড়িতে ভাড়া ছিলাম, এই পাশের বাড়িতে ছিলাম। যে ভাইয়ের সাথে ঝামেলা হয়েছিল সেই ভাই কোথায়? ভাইটা বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? হ্যাঁ,
ভাই বেরিয়ে গেছে আগে, ছোট ভাইটা আগে বেরিয়ে গেছে। তারপরে কি আচ্ছা, যে যিনি মানে মেন দোষী তিনি কি পলাতক না পুলিশ অ্যারেস্ট করেছে? এখন তখন যে পুলিশ এসেছিল তালা পুলিশে খুলেছে, আমি দাদা তখন আচ্ছা, ছিলাম না। যিনি মারা গেছেন তেনার স্বভাব কেমন ছিল, মানে আপনাদের সাথে কিভাবে মিশতো? ও দেখুন, একটা জায়গায় থাকতে গেলে একটু ঝগড়া মারামারি দেখুন, হয়, এই আবার হচ্ছে কিন্তু ভালো উনি ব্যবহার আমাদের করছে। খুব দেখে রাখতেন, বাড়িটা খুব উনি দেখে মানে রাখতেন। বাড়িওয়ালা হিসেবে আপনাদের খুব সাহায্য হ্যাঁ করতেন? হ্যাঁ, উনি এমনিও বাড়ির সাথে এমনি হয়তো এক জায়গায় থাকতে গেলে তো অনেক কিছু হয়। আপনার কি নাম? নাম? রেবা মাইতি। রেবা মাইতি। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।